দর্শক স্বাগত জানাচ্ছি পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে। চ্যানেল 24-এর ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গী একজন বিশেষ ব্যক্তি, দেশের ফুটবল আইকন, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল, স্বাগত আপনাকে এবং একই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। জামাল, বেশ কটি ঈদ দেখছি আমরা আপনার জাতীয় দলের ক্যাম্পেই কাটছে। ওভারঅল যদি বলি, ঈদ কেমন কাটছে বা কয়েকটি ঈদ কেমন গেল? লাস্ট 2 বছর আমি তো ক্যাম্পে ছিলাম, বাট এটা অনেকবার এক্সপিরিয়েন্স করছি। আমি এখন এটা ইউজ টু। আর ঈদের সময় টিমমেটের সাথে ওইটাও একটা ভালো ফিলিং, বাট অফকোর্স বেস্ট ফিলিং হবে ফ্যামিলির সাথে। সো বাট কিছু করার নাই, কারণ আমার তো ম্যাচ আছে। সো ঈদ তো টিমমেটের সাথে কাটতে হবে। ফ্যামিলির কথা বলছিলেন, আসলে ওয়াইফ বা বেবি তাদের সঙ্গে কি আসলে ঢাকায় কখন ঈদ করার সুযোগ হয়েছে? না, এখনো এটা হয় না। ওরা ছিল 1-1.5 মাস আগে, কিন্তু ওরা চলে গেছে, কারণ এখন আস্তে আস্তে গরম আসতেছে বাংলাদেশ, তো ওরা আবার চলে গেছে। বাট এখনো ওর সাথে ঈদ হয় না, আনফর্চুনেটলি। আমরা তো বিশেষ সময় এখানে একাই থাকা হয়, তো সেক্ষেত্রে রান্না থেকে শুরু করে মানে আমরা জানি আপনার ছবি আঁকার গল্পটা আমরা অনেকেই জানি, মানে ফুটবলের বাইরে আপনারা যেসব ইয়েগুলো আমরা জানি, রান্না করেন নাকি নিজে? আমি রান্না করি, আমি নিজে রান্না করি প্রত্যেক দিন অলমোস্ট। সো এটা আমিও ইউজ টু, কারণ আমার নিজের রান্না আমার খুব ভালো লাগে। কখনো কি ওয়াইফকে রান্না করে টেস্ট করানো হয়েছে? তিনি কি রিভিউ দিয়েছেন? না, উনি মাঝে মাঝে একটু কমপ্লেইন করে। উনি আমাকে বলে, মানে তুমি যখন একা তুমি ঠিক মতন রান্না করতে পারো, আর আমি থাকলে তুমি আমাকে চাও, আমি রান্না করতে হবে। ঈদের দিন যেহেতু আপনারা ক্যাম্পে কাটিয়েছেন, আগের গুলো কাটিয়েছেন, এবারও ক্যাম্পে কাটতে হচ্ছে, তো কার সঙ্গে আসলে আপনার মানে ইন্টিমেসিটা বেশি বা খুব ক্লোজ কি আসলে ন্যাশনাল টিমে আপনার? খুব ক্লোজ আমি বলবো না, বাট আমার কিছু মানে ফ্রেন্ডস আছে না, মানে যারা আমার সাথে একটু ক্লোজ সব আছে। ধরনের কথা শেয়ার করা যায় এমন দু একজন? বা না, আমি বলতে পারি তারেক কাজী। তো উনি তো সো হি ওয়াজ দ্য সেকেন্ড আফটার মি, যারা বাংলাদেশে আসছে বিদেশি হিসাবে। সো ওনার সাথে আমি অনেক কিছু শেয়ার করি, আর উনি আমার সাথে অনেক কিছু শেয়ার করে। আর হামজার সঙ্গে তো আপনার বেশ ক্লোজ সম্পর্ক। হামজা তো এখন নতুন জয়েন করছে। হামজা যে কোনো সময় একটা প্রশ্ন, একটা ডাউট আছে, উনি আমাকে টেক্সট করে না কল করে, না আমার রুমে নক করে, তারপরে আমরা আলাপ করি, মানে ডিসকাস করি। আসলে হামজা আসলে কি মনে হয়, তার কাছে কি ভিউটা কি মনে হয় বাংলাদেশের ফুটবলটা নিয়ে? তিনি হামজা আপনারা মিলে আসলে কেমন একটা বাংলাদেশ ফুটবলের স্বপ্ন দেখেন? না, এখন তো ড্রিম স্টিল লাইফ না, বাট আমি চাই টিম আরো স্ট্রং করতে হবে। বাট আলহামদুলিল্লাহ লাস্ট 1-1.5 বছর মানে টিমের পারফরমেন্স অনেক ভালো হয়েছে। টিমের প্রোগ্রেশন এটাও ভালো। ইটস স্টেপ বাই স্টেপ আমরা ফরওয়ার্ড যাচ্ছি। সো এটা সবাই চায়, তার বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিম এগিয়ে যায়। সো এটা আমরা স্টেপ বাই স্টেপ করতেছি। সো আই থিঙ্ক আরও বেটার হবে। ফুটবলের গল্প তো আমরা আসলে প্রায়ই শুনি আপনার কাছে। আজকে আবার ঈদের গল্পে একটু ফিরতে চাচ্ছি। ঈদের দিন, যে কোনো সময় ঈদ আসলে কোন মুহূর্তটাই মনে হয় যে আসলে আপনার কোনো স্পেসিফিক মোমেন্ট, যে মনটা খুব বেশি মনে হয় ভালো হয়ে যায়? মানে পুরো ফ্যামিলি একসাথে থাকে, যখন আমরা খাওয়া দাওয়া শুরু করি, তো আমি দেখতেছি সবাই একসাথে আছে। তো এইটা বেশি হয়েছে যখন আমি ছোট ছিলাম, মানে পুরো ফ্যামিলি একসাথে ছিল। এখন যেহেতু আমরা সবাই বড় হয়েছি, এখন সবাই নিজে একটু ব্যস্ত। আমার বড় ভাইয়েরা ওরাও ব্যস্ত, ওরা বিজনেস আছে, ওরা জব করে, আমিও জব করি বাইরে। সো এইটা এখন রিয়ালি হয়, আনফর্চুনেটলি। বাট আমি চাই পুরো ফ্যামিলি একসাথে থাকলে, মানে এটা আমার খুব ভালো লাগে। ঢাকার লাইফটা আসলে আপনি কেমন? আমরা শুধু জানি আপনি হয়তো ম্যাচ থাকলে ম্যাচ যদি মাঠে দেখি, কিংবা অনুশীলনের সময় দেখি ক্লাবে থাকেন। অন্যান্য সময়টা আসলে আপনি কিভাবে কাটে আর কি? পুরো দিনটা 24টা ঘন্টা, হয়তো কিছুটা সময় ঘুমে, বাকি সময়টা বলতে কিভাবে কাটে?
টু বি অনেস্ট আমি ম্যাক্সিমাম টাইম আমি রিল্যাক্স করি, নাহলে ঘুমাই। আর যখন প্র্যাকটিস হয় অফকোর্স আমি প্র্যাকটিসে যাই, বা যেদিন অফ মাঝে মাঝে আমি ফ্রেন্ডের বাসায় যাই, ওইখানে একটু সময় কাটি। কারণ সারাদিন একা থাকলে এটা তো আই ডোন্ট থিঙ্ক ইটস হেলথি। সো মাঝে মাঝে আমি আমার বন্ধুর সাথে আড্ডা করি, বউ ফ্যামিলির সাথে আলাপ করি ফোনে নিয়ে। সো আমার লাইফ এরকম। বাট অফকোর্স যেই দিন আমার অফ আর যদি বড় ছুটি থাকলে আমি ডেনমার্কে যাই। কারণ মেন্টালি আমি যখন ডেনমার্কে যাই আমি আমার বাপ মা দেখি, তা আমার একটু বুস্ট আপ হয়। কারণ একা একা থাকলে ইটস গুড সামটাইমস বাট নট টু মাচ। যখন যান তখন নিঃসন্দেহে কোনো আত্মীয়ের বাসায় যাওয়া হয় বা কোনো লোকাল বাংলাদেশি কমিউনিটিতে হয়তো কোনো প্রোগ্রামে যাওয়া হয়, সে সময় তাদের ফিলটা কেমন দেখেন? বেশ আপনার বাবা মার কথা বলছি আসলে। না, আই থিঙ্ক ওরা দে আর প্রাউড। অফকোর্স যখন আমি বাংলাদেশে আসছিলাম ওরা একটু নার্ভাস ছিল, কারণ আমি এত কম বয়সে আমি একা বাংলাদেশে যাচ্ছি। তো ওরা আসলে ওই সিনারিও দ্যাট আমি একদিন ন্যাশনাল টিম ক্যাপ্টেন হবে ওরা তো এটা তো বিশ্বাস করছে না ওই সময়। বাট এখন তো ওরা সবাই প্রাউড, ওরা নট অনলি প্যারেন্টস, পুরো ফ্যামিলি প্রাউড আমি মনে করি। আর আমার বাপ মার ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস ওরাও খুব খুশি। জামাল, আসলে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আপনি, এবং তারকা খ্যাতি যারা তারকা তাদের দেখি বিভিন্ন ধরনের মজার কিছু, মানে দর্শক সমর্থকদের মজার কিছু অভিজ্ঞতা থাকে। এমন এই মুহূর্তে এক বা একাধিক কিছু কি মনে পড়ছে যে দর্শকদের শেয়ার করতেন? আমি দেখছি কিছু কিছু জিনিস আমি যেটা আমি বলছি এটা ভাইরাল হয়ে গেছে, বাট এটা কিন্তু প্ল্যান না, মানে ইটস জাস্ট কাম ন্যাচারাল। বাট আমিও মানুষ না, সো আমিও সামটাইমস মিস্টেক বলি, সামটাইমস মিস্টেক করি। আমিও ফান করতে চাই। সো এটা ইজ আই থিঙ্ক ইজ পার্ট অফ মি। ঈদের এই আয়োজনে খুব মজার আলোচনা করছি, কিন্তু এর মধ্যে একটা সিরিয়াস প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে খেলা বিষয়ে, ক্যারিয়ার বিষয়ে। নিঃসন্দেহে অনেক জায়গায় আলোচনায় আপনি শোনেন বা অনেক জায়গায় অনেকে লেখালেখি দেখেন যে জামালের ক্যারিয়ার কি শেষের দিকে কিনা, শেষ হয়ে যাচ্ছে কিনা। এটা আমি লাস্ট এটা 5 বছর দেখছি, কিন্তু এইগুলো আমি কেয়ার করি না। মানুষ অনেক লিখতে পারে, অনেক বলতে পারে, বাট ইফ ইটস নট ফ্রম আমার মুখ থেকে, দেন আমি তো এইগুলা দেখতে চাই না, বিশ্বাস করতে চাই না। বাট অনেক মানুষ একটা অপিনিয়ন আছে, অনেক মানুষ কিছু বলতে চায় টু স্টে রিলেভেন্ট। বাট আমি যদি নিজে না বলি, দেন হাউ ক্যান দে মেক দ্য নিউজ না? তো এইসব জিনিস আই এম ইউজ টু দ্যাট। সো এটা এইসব জিনিস মানে ইট ডাজন্ট বাদার মি। আপনি বলছিলেন যে আপনি একজন জামাল ভূঁইয়া, আপনি একজন মানুষ। সোশ্যাল মিডিয়ায় অনেক নেতিবাচক কথা হয়, ভালো কথা হয়। এই যে হিউম্যান বিং আপনি বা আপনার টিমমেটরা, মানে অ্যাজ এ ফুটবলার আসলে আপনারা এই বিষয়গুলো কিভাবে নেন? দর্শকরা তার যার যা মনে আসছে লিখে দিচ্ছে, আপনাদের মনের মধ্যে কি রিয়াকশনটা হয় বা কেমন প্রতিক্রিয়াটা হয়? না, আই থিঙ্ক ইটস ওকে। আমরা যদি if we win then it's okay, you write something positive. যদি হারি then of course you can write something negative. It's part of football, it's part of news, it's part of the industry. এইসব জিনিস সব জায়গা হয়। এবং একেবারে খুব মিথ্যে রিউমার দেখেন, তখন কেমন লাগে? It's also part of football rumor that let's say আপনি এই ক্লাবে যাচ্ছেন বাট আপনি নিজে জানেন না আপনি অন্য ক্লাবে যাচ্ছেন, বাট সো ইটস পার্ট অফ ফুটবল। মানে বলতে পারি যে আপনি বিষয়টা অনেক সময় এনজয় করেন আর কি। আমি তো এনজয় করি, আমি তো হাসি, আমি তো যখন প্র্যাকটিসের আগে ওইসব গল্প আমরা সবাই করি। তো আপনি এই রুমার দেখছেন, এই নিউজটা দেখছেন, তা আমরা তো বলবো হ্যাঁ কি 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 কি, তো সবাই তো শুনতে চায় এইসব, কারণ এটা তো একটা মজা বিষয়। সো ইটস পার্ট অফ ইট। দর্শক, আমরা শুনছিলাম অধিনায়ক জামাল ভূঁইয়ার ঈদের গল্প, ক্যারিয়ারের গল্প। শুনবো আরও অজানা কিছু গল্প। পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকবেন।
দর্শক, আবার স্বাগত পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে। আমাদের অতিথি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল, আপনাকে আবারও স্বাগত। জামাল, আমরা শুনছিলাম আসলে বিরতির আগে যে আপনার ক্যারিয়ারের গল্প, ঈদের গল্প। একদম ছোটবেলায় কোনো ঈদের গল্প কি মনে পড়ে? এবং সেটা যদি হয় বাংলাদেশে হয়তো বা আমার সঙ্গে ঘুরতে এসছেন, তেমন কোনো ঈদের গল্প কি মনে পড়ছে? একদম ছোটবেলা আমি আমি একদম গ্রামে ছিলাম। ওই এটা হচ্ছে নান্দাইল, তো ওইটা নান্দাইল কিশোরগঞ্জ ময়মনসিংহ। তো ওই সময় মানে পুরো ফ্যামিলি ছিল, মানে কাকা মামা কালা কালো সবাই ছিল। এখন যখন আমি যাই ওই সব একদম ফাঁকা, তো এই ফিলিং অনেক উইয়ার্ড। জামাল, আপনার সাথে গল্প হলো অনেক, কিছু উত্তর জানতে চাই। আপনি একজন ফুটবলার, আমি 11টা প্রশ্ন রেডি করেছি। আচ্ছা, সেটার কোনোটাই অপশন আছে, কোনোটাই অপশন নেই। আপনি আপনার মতো করে অ্যান্সার করবেন এবং যতটা দ্রুততা সম্ভব করবেন বলে আশা করছি, কারণ দর্শক জানতে চাই যে আসলে আপনি কতটা মন থেকে বলছেন। সামনে বিশ্বকাপ, 2026 বিশ্বকাপ এবছরই হতে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক ফুটবলটা দিয়ে শুরু করতে চাই। আর্জেন্টিনা, ব্রাজিল নাকি অন্য কোনো দল? আমি চাই ডেনমার্ক, বাট ডেনমার্ক যদি না দিতে পারে তাহলে ব্রাজিল। আর আমার ড্রিম সিনারিও হবে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনালে খেলবে। নিঃসন্দেহে এটা যে কোনো ফুটবল প্রেমী হয়তো প্রত্যাশা করবেন। প্রায় একই ধরনের প্রশ্ন, সেরার প্রশ্নে মেসি নাকি রোনালদো? আমি বলতে পারি মেসি বেস্ট প্লেয়ার, বাট রোনালদো অলসো, আমি ওনাকে অনেক ক্রেডিট দিতে চাই, কারণ উনি মেসির মতন লাস্ট 20 বছর অন টপ। সো দুইটা আমি বলতে পারি, বাট টু বি অনেস্ট আই উড সে মেসি ইজ দ্য বেস্ট। আবার ঈদের প্রসঙ্গে ফিরতে চাই। কোন ঈদে বেশি আনন্দ হয় আপনার মনে হয়, ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা? বা আপনি কোনটি বেশি উপভোগ করেন? কুরবানির ঈদের আগে রোজা নাই, তো মানুষ তো এত স্যাক্রিফাইস করে না, তো আমি বলবো রোজার ঈদ। ঢাকা শহরে মুভমেন্টের ক্ষেত্রে কোনটা আপনার কাছে বেশি কমফোর্ট মনে হয়, বাইক, গাড়ি নাকি মেট্রো? মেট্রো তো জ্যাম নাই, ট্রাফিক নাই, তো আমি মনে করি মেট্রো ভালো। দর্শক, আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি। উত্তরা থেকে নিয়মিত মতিঝিল যাওয়া আসা করেন এবং ওখানে তার ক্লাবে তিনি অনুশীলনের জন্য যান এবং আসেন। তার সঙ্গে ছবি তুলতে চাইলে মেট্রোতে আপনারা সময় মেনটেন করে ঘুরতে পারেন। আরেকটা প্রশ্ন আসতে চাই জামাল ভূঁইয়া, যেহেতু ফুটবলার, আপনার হয়তো ফুটবলটাই ভালো লাগবে। ফুটবলের বাইরে যদি প্রিয় খেলার কথা বলে, আপনি খেলতে পছন্দ করেন যে কোনো, মানে কোনটা হতে পারে সেটা? ছোটবেলা আমি মাইকেল জর্ডান ফলো করছি অনেক, সো বাস্কেট আমি বলবো। আপনারা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখি, আপনি বেশ ঘুরতে পছন্দ করেন। আপনি কি ঘুরতে চান না? নিঃসন্দেহে নিঃসন্দেহে। সবাই তো এটা লাইক করে না। হ্যাঁ, অবশ্যই। এবং সেটা নিয়ে এবারের প্রশ্নটা আসলে, আপনার ফেভারিট হলিডে ডেস্টিনেশন কোনটা? তুর্কি অথবা থাইল্যান্ড। ঈদের আয়োজন, ফুড নিয়ে কথা না বললেই হচ্ছে না। আপনার ফেভারিট ফুডটা জানতে চাই। ঈদের সময় ঈদের সময় বা এনি টাইম, মানে মন হঠাৎ করে কিছু ফুড থাকে না, মন ভালো হলেও মনে চায় এই ফুডটা খাই, মন খারাপ হলেও মনে চায় এই ফুডটা খাই। মানে ফেভারিট ফুড অ্যাকচুয়ালি আপনার এনি টাইম? সবচেয়ে ফেভারিট ফুড হচ্ছে আমার মার খাবার, এটা আমি খুব লাইক করি। আর এমনি তো ভাত আর ওই সবজিটার নাম কি, করলা। করলা? করলা তো অনেকে পছন্দ করে, এটা তিতা লাগে বলে। এটা আমার ভালো লাগে। ইওর ফেভারিট? ইটস হ্যাঁ, ওকে। এটা আমার ফেভারিট। যদি কোনো মুভিতে, সিনেমা বা মুভিতে অভিনয়ের সুযোগ যদি আসে, রাজি হবেন? মুভি তো একটা বিশাল বড় জিনিস, বাট আমাকে যদি ভালো পোর্ট্রেট করতে পারে তাহলে অফকোর্স। ওকে, ধরেন সবকিছু মিলে গেল, আপনি অভিনয় করছেন, আপনি নায়ক। আর সেক্ষেত্রে নায়িকা হিসেবে কাকে আপনি যদি চুজ করতে, আপনাকে অপশন দেওয়া হয়, কাকে বেছে নেবেন? বেশ দ্বিধায় পড়ে গেলেন মনে হচ্ছে। কে বলবো? ইওর চয়েস। আমার চয়েস। প্রোগ্রামটা হয়তো বা ভাবিও দেখবেন, আপনার ওয়াইফ হয়তো বা দেখবেন। তো ওনাকে বলবো, তাহলে আমার কোনো ঝামেলা হবে না। ও, সেক্ষেত্রে তাকেই আপনি হিসেবে বেছে নিতে চান? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কোনো নো কন্ট্রোভার্সি। নো প্রবলেম হবে। ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে যদি কোনো ক্লাবকে আপনার বেছে নিতে বলা হয় যে খেলতে চান, যে কোনো ক্লাব? ড্রিম ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ, এটা সবচেয়ে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্লাব, ওরা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পাইছে। আর আমার 11 প্রশ্নের মধ্যে শেষ প্রশ্নটা, এমন কি ইচ্ছে আছে
যে এখনো পূরণ হয়নি, কিন্তু মনে হচ্ছে যে খুব শিগগির পূরণ হয়ে যেতে পারে? সামনে তো ওয়ার্ল্ড কাপ আছে। তো ওয়ার্ল্ড কাপ সময় কি হয়, প্রত্যেক বিল্ডিং ঢাকা শহরে ও ঢাকার বাইরে ওইখানে ফ্ল্যাগ, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, তো প্রত্যেক বিল্ডিং আমি দেখি অন্য ফ্ল্যাগ। আর তো আপনি যদি দেখেন, যদি বাংলাদেশ একদিন বাংলাদেশ মানে ওয়ার্ল্ড কাপ খেলবে, ওই সময় কি অন্য ফ্ল্যাগ থাকবে না বাংলাদেশি ফ্ল্যাগ থাকবে? নিঃসন্দেহে বাংলাদেশের ফ্ল্যাগ থাকবে। হ্যাঁ। তো আকাশের দিকে যখন তাকাবো দেখবো শুধু লাল সবুজ ওই সময় তো একদম ফাটাফাটি হবে না ওই। তো আমি তো এই সিনারি দেখতে চাই, তো বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। আর সাব চ্যাম্পিয়নশিপটাও সামনে রয়েছে, সেটাতে কি মনে হয় বাংলাদেশের সাফল্য? কারণ এবারে স্কোয়াডটা নিঃসন্দেহে অনেক সেরা স্কোয়াডের মধ্যে আমরা আছি, সাফল্য কি প্রত্যাশা করা আই যায়? থিঙ্ক আমরা একটা ভালো চান্স আছে এবার, কারণ স্কোয়াডটা অনেক ভালো হয়েছে। তারপরে আমি বলবো শ্রীলঙ্কা টিমে ওরা অনেক স্ট্রং টিম করছে, বাট আই থিঙ্ক আমরা একটা ভালো চান্স আছে, তাই আমরা সাফ ট্রফি মানে উই ক্যান উইন দ্য সাফ টুর্নামেন্ট। জামাল, ঈদ আড্ডায় আমরা আসলে শেষে পর্যায়ে চলে এসেছি। দর্শকরা আপনার অপেক্ষায় থাকেন, এবং সেই দর্শকদের উদ্দেশ্যে ঈদের কোনো বার্তা আপনার দেবেন কিনা? দর্শকদের জন্য আমি বলতে চাই, ঈদ এনজয় করা, ফ্যামিলি না অথবা ফ্রেন্ডসের সাথে এনজয় করেন। আর আমার সামনে 2টা ম্যাচ আছে, বাংলাদেশ ন্যাশনাল টিম, ভিয়েতনাম আর সিঙ্গাপুর, 2টা ম্যাচ আছে। সো টিমের জন্য দোয়া করেন, আর ইনশাল্লাহ আমরা বেস্ট পারফরমেন্স দিব। সো সবাই ঈদ মোবারক, আর থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। জামাল, ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। দর্শক, বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলছিলেন বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, এটা তার স্বপ্ন। আর মনে হয় এই স্বপ্নটা দেশের সব মানুষই দেখেন। এবং কদিন পরই হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, সেখানেও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জামাল ভুঁইয়া দেখছেন, সারা দেশের মানুষও দেখছেন। ফুটবলের গল্প আপাতত বাদ, ঈদ মোবারক সবাইকে, ঈদের এই আয়োজন, এবং শেষ করছি পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্প।